আগামী 20 জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে শিকড়ের টানে মাটির গানে 11তম বর্ধমান মাঘ উৎসব 2025। শনিবার এই উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে একটি সাংবাদিক বৈঠক করেন মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার। তিনি জানান, প্রেমী মানুষ তারা কিন্তু বর্ধমান মাঘ উৎসবে 20 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত উৎসব ময়দানে অনুষ্ঠিত হবে। তারা উপস্থিত হবেন এবং আমাদের সুচারুভাবে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেই কাজে তারা সহযোগিতা করবেন। তারা গান শুনবেন, মুগ্ধ হবেন। একটা কথা, আমাদের টাউন হলেই 10 বছর হয়েছে। এবছর আমরা টাউন প্রশাসন এবং পুলিশের সঙ্গে আমার কথা হয়েছিল, বর্ধমানের বহু মানুষের সঙ্গেই কথা হয়েছিল। অনেকেরই ধারণা ছিল যে যেসব শিল্পীরা আসছেন টাউন হলে যদি অনুষ্ঠান হয় মানুষজনের চাপ বেশি বাড়লে পরে অসুবিধা হতে পারে। কাজেই যাতে মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করছি, সেখানে যদি মানুষের চাপে মানুষের কষ্ট হয় তাহলে সেই পীড়ন করাতে আমরা রাজি নই। তাই আমরা এখান থেকে 19 তারিখে বইমেলা শেষ হবে, 20 তারিখে উদ্বোধন। একটা দিন গ্যাপ পাওয়া যায়নি। সাজিয়ে গুছিয়ে আমরা যে করব, মাঘ উৎসবের যে মাঠটাকে তৈরি করব, স্টল তৈরি করব, গান বাজনার সমস্ত ব্যবস্থা করব, তাতে কিন্তু আমাদের একটু অসুবিধা যথেষ্টই হয়েছে। প্রত্যেক অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের অন্তরে 4 দিন 5 দিন গ্যাপ দেওয়া হয়, আমরা পাইনি। রাত্রে ওরা ছাড়বে, পরদিন দুপুরে আমাদের অনুষ্ঠান। তবুও আমরা টাউন হলে ঝুঁকি নিইনি। টাউন হলে অনুষ্ঠান করতে গেলে অসুবিধা হবে, বহু মানুষ বলছেন। আমরা উৎসব ময়দানে গেছি এবং আশা করি আয়োজনের দিক দিয়ে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, পরিশ্রমের কোনো ত্রুটি থাকবে না। আমরা চাইব যে মাঘ উৎসব সকলের কাছে গানের উৎসব হিসেবে, বর্ধমানের নিজের উৎসব, নিজের ঘরানার উৎসব, বর্ধমানের সংস্কৃতির সঙ্গে যা খাপ খায়। এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং সঙ্গীতপ্রিয়। তারা প্রত্যেকেই মাঘ উৎসবকে ভালোবেসে যেমন টাউন হলে আসছেন তেমনি উৎসব ময়দানেও আসবেন। আমি এই আশা রেখে আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ভাই বোন যারা অনেকেই আমার চাইতে অধিকাংশই ছোট বয়সে, সবার কাছেই অনুরোধ করব যে আমরা কোনো মানুষকে এতটুকু যাতনা বা কষ্ট হয় এমন কোনো কাজ আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে করবেন। মানুষকে নির্মল আনন্দ দেবার জন্যই আমরা এই আয়োজন করেছি। আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন। নমস্কার। উদ্বোধনে কে কে আসছেন, কোন কোন শিল্পী আসছেন? আমাদের 20 তারিখে সোমবার টাউন হল থেকে 3টের সময় পদযাত্রা বেরিয়ে উৎসব ময়দানে পৌঁছবে। তাতে বাদ্য বাজনা মানুষজন সব থাকবেন। 4টের সময় আনুষ্ঠানিকভাবে আমাদের মেলার উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী স্বামী অজ্ঞানন্দ মহারাজ। আর উপস্থিত থাকবেন মন্ত্রী মহাশয়রা আছেন, ডিএম আছেন, এসপি আছেন, সাংসদ আছেন, বর্ধমানের এমএলএ আছেন। এরা সকলেই থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর আমরা যারা মাঘ উৎসবের সঙ্গে যুক্ত আমরা থাকবো। এটা হচ্ছে 20 তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীরা তাদের কিছু প্রোগ্রাম থাকবে, তারা করবে। একটা কথা আমার তখন বলতে অমিট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এত বড় আসরে বর্ধমানের যারা প্রতিশ্রুতিবান উদীয়মান যারা শিল্পী, ছোট ছোট ছেলেমেয়েরা অথবা বড়রা যারা বড় মঞ্চে কখনো সুযোগ পাননি, সবাইকেই সুযোগ দিতে না পারলেও বাছাই করে অডিশনের মাধ্যমে আমরা এবার প্রায় 1 থেকে 150 মানুষকে সুযোগ দেব এই 7 দিনে তাদের গুণপনা দেখানোর জন্য, তাদের যা কিছু শিক্ষণীয় বা শেখার মতো তারা শিখেছে সেই পারদর্শিতা প্রমাণের জন্য। বড় মঞ্চে গান গাওয়ার যে সুযোগটা, এটা আমরা করে দিচ্ছি যাতে আগামী দিনে এরা আরো বৃহত্তর জীবনে গিয়ে পৌঁছতে পারে।
21 তারিখে আমাদের সোমলতা আচার্য আছেন, তিনি 7টা সাড়ে 7টার পরে গাইবেন, তার আগে লোকাল শিল্পীরা গান করবেন। আর 22 তারিখে আছেন অনুপম রায়, আপনারা নাম জানেন এগুলো সবই। 23 তারিখে অর্ক অ্যান্ড দ্য ফোক ডায়েরিজ, পুরোপুরি একবারে ফোকের উপরে যারা ব্যান্ড করেছেন। অর্ক সারেগামাপায় চ্যাম্পিয়ন ছিলেন, তিনি নতুন একটা ব্যান্ড তৈরি করে নাম দিয়েছেন অর্ক অ্যান্ড দ্য ফোক ডায়েরিজ। ওদের হবে 23 তারিখে। 24 তারিখে হবে ইমন চক্রবর্তী। আপনারা ইমনের কথা জানেন, এবছরে তার গান অস্কার মনোনীত হয়ে গিয়েছিল। কাজী ইমন চক্রবর্তী এখন বাংলায় অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাছে গ্রহণ। আর 25 তারিখে আছে 25শে জানুয়ারি হসেন্স, রূপম ইসলামের ব্যান্ড, এবং আমরা আশা করি আপনারা প্রত্যেকেই কৌশিকের নাম জানেন। আর 26 তারিখে ওই মধুর এনো সমাপয়ত বলে না, সবকিছুর শেষে একটু মিষ্টিমুখ করাতে হয়। এত 7 দিন ধরে এত হই হই হবে, হাজার হাজার মানুষ আসবে, কত রকমের গল্প হবে, কথা হবে, কাহিনী হবে, এত সব হবে। শেষ দিনে একটু কীর্তনের মধ্যে দিয়ে শেষ করে গর্জে সিং, একটু ঠাকুরের নাম হবে, শেষ দিনে একটু ঠাকুরের নাম হবে, গর্জে সিং করবে। এটা কিন্তু আমার পছন্দ ছিল যে সব বড় বড়দের মধ্যে শেষ দিনটা একটু মধুরেন্দ্র সমাপয়ত করব গুরজিৎকে দিয়ে। তাকে শিল্পী বলুন আর গায়ক বলুন আর যাই বলুন। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।